বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা দেখে নিব কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে নাম্বারিংয়ের কাজটা করতে পারি। আমরা সাধারণত নাম্বারিং করার জন্য 1 2 3 4 ব্যবহার করে থাকি। তো আমরা যদি নাম্বারিংয়ের ক্ষেত্রে 1 2 3 4 এর পরিবর্তে ABCD ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে ABCD সিরিয়ালে ব্যবহার করতে পারি এবং সূত্রের সাহায্য আমরা সেটাকে কিভাবে সহজেই টেনে সুন্দরভাবে কাজ করতে পারি। তো আমরা এই ভিডিও থেকে আজকে এই বিষয়টা জেনে নিব। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মাইক্রোসফট এক্সেলে চলে যাই। তো এক্সেল থেকে আমরা এই বিষয়টা সুন্দরভাবে জেনে নেব। তো চলুন আমরা এখন এক্সেলের স্ক্রিনে চলে আসলাম। তো স্ক্রিন থেকে আমরা দেখে নিব। তো আমরা সাধারণত 1 2 3 এভাবে লিখে দিয়ে আমরা এইখান থেকে জাস্ট এই সূত্রটা টেনে ধরে আমরা কিন্তু নিচের থেকে ফিল সিরিজটা দিয়েই আমরা এই নাম্বারিংয়ের কাজটা করে ফেলতে পারি। তো ভিউয়ার্স, আমরা যদি এখন এই নাম্বারিংয়ের কাজটা এখানে ABCD দিয়ে করতে চাই, ABCD দিয়ে করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? তো সেক্ষেত্রে আমরা প্রথমত এই কলামটাকে সিলেক্ট করে নেব, অর্থাৎ যে পর্যন্ত আমার নাম্বারিং দরকার সেই নাম্বারিং পর্যন্ত আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখানে জাস্ট লিখব ইকুয়াল টু লিখার পরে লিখব CHAR, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে ROW রো, এবং আবারও ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে লিখব E65 এবং আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে আমরা এখানে জাস্ট এন্টার প্রেস করব। এন্টার প্রেস করে দেওয়ার পরে কিন্তু ভিউয়ার্স আপনারা দেখছেন এখানে এ চলে এসেছে, এবং এরপরে আমরা এই এটা ধরে জাস্ট আমরা এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী যে পর্যন্ত আমরা নাম্বারিং নিব সেই পর্যন্ত আমরা টেনে দিব। টেনে দেওয়ার পরে ভিউয়ার্স দেখেন এখানে চলে এসেছে ABCDEFG এইচ, এইভাবে জেড পর্যন্ত কিন্তু সিরিয়ালে চলে এসেছে। তো আমরা যদি চাই 1 2 3 এর পরিবর্তে আমরা ABCD ব্যবহার করব, সেক্ষেত্রে কিন্তু আমরা ABCDও ব্যবহার করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।